গুড মর্নিং সবাইকে। আজকে 9 তারিখ 9 জুন 2024। আজকে আমরা আছি মন্দারমণি, আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পন্দন ব্লগের একটা ব্র্যান্ড নিউ এপিসোডে। আমরা এখন আছি হাওড়া স্টেশনে, আর এখন বাজে 6:10। আবার একটা কাণ্ড ঘটেছে। এই যে তন্মলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে দীঘা যাওয়ার, ওটা ছাড়বে বলেছিল 6:30টায় আর আসবে হচ্ছে 6টায়, কিন্তু ওটা এখন লেট হয়ে গেছে। তো আসবে 10টায়, ছাড়বে 10:30টায়। এখন আমাদের 4 ঘন্টা ধরে বসে থাকতে হবে, কি আর করবো। বাজে 9:30। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি পুরো একদম ঘেমে গেছিলাম, তাই জামাটা চেঞ্জ করে নিলাম। আমাদের ট্রেন আসবে হচ্ছে 19 নম্বর প্ল্যাটফর্মে। 19। আমরা তন্মলিপ্ত এক্সপ্রেস এসে গেছে, আর আমাদের কোচ নাম্বার C2। আমরা এখন আমাদের কোচ নাম্বার C2-তে বসে আছি। আমাদের সিট নাম্বার 47, 48, 49। আমি উইন্ডো সাইডে বসে আছি, আর মা এখানে, আর বাবা কোথায় জানি না, ওখানে আছে হয়তো। খুব গরম। খুব ভালো হলো যে তাড়াতাড়ি এসিতে ঢুকে পড়লাম। ট্রেন নম্বর হচ্ছে 1, 2, 8, 5, 7 স্টেশন। এখানে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। ওখানে ঠান্ডা রাখার জন্য এই যে বাবা দোকান থেকে এনেছে ক্যাম্পা। এটা একটু ঠান্ডা আছে, গরম হলে খাবো। এখানে পা রাখার জায়গা, আর এখানে বোতল রাখার জায়গা। এটা প্লাগ পয়েন্ট, এখানেও একটা প্লাগ পয়েন্ট আছে। এই যে সিট নাম্বার 48, 49, আর ওই দিকে হচ্ছে 47। এই যে 47। এখন বাজে 10:30। ট্রেন একদম ঠিক টাইমে ছেড়েছে। এখন আস্তে আস্তে স্পিড টানছে। ভালোই স্পিড দিয়েছে। এতক্ষণ 100 ছিল, এখন আবার কমে যাচ্ছে। 64, 62, তারপরে 59। আপনারা নিশ্চয়ই অবাক হয়েছেন যে আমি এতদিন ইসমাইল লাইভ বলতাম আর আজকে স্পন্দন ব্লগ কেন। আপনারা মনে হয় কেউ জেনে গেছেন, আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করেছি। ইসমাইল লাইভটা বদলে স্পন্দন ব্লগ করেছি। দীঘা স্টেশনে নামবো না, আমরা নামবো কাঁথি স্টেশনে। তারপর ওখান থেকে অটো ধরে মন্দারমণি যাব। আমরা কাঁথি স্টেশনে চলে এসেছি, আর আমরা এখন অটো করে মন্দারমণি যাব। তারপরে ওখান থেকে ওখানে হোটেল খুঁজবো। আমরা সেই হোটেলে এসেছি, অ্যাকোয়া মেরিনা ড্রাইভ ইনে।
আপনারা নিশ্চয়ই আগেরবারে ব্লগ দেখেছিলেন, আমরা মন্দারমণি এসেছিলাম, এই একই হোটেলে এসেছিলাম, অ্যাকোয়ামেরিনা ড্রাইভ-ইন। এই হোটেলটা খুব সুন্দর, দারুণ কোয়ালিটি, তাই আমরা এখানেই এলাম। আপনারা চাইলে আপনারাও আসতে পারেন। মা বাবা এখন রিসেপশানে কথা বলছে, আর এখন বাজে 2:30। খুব প্রচণ্ড খিদে পেয়েছে। দেখ আগে দেখি রুমে আগে ঢুকে হাত পা ধুইনি, তারপরে খেতে হবে। নাম্বার 108 এটা রুম। এইটা বেড একদম সফট, এটা টেলিফোন, আর এটা এই যে মেসেজ দেওয়া, আর এটা কি জানি না। এইটা দেখি, এটা পেন, এইটা মেনু কার্ড, আর এটা হচ্ছে সোফা, এইটা টেবিল, দুখানা বোতল দিয়ে দিয়েছে, প্লেট, গ্লাস, একটা জার, এটা টিস্যু পেপার, একটা বাটি, আর এই যে বালি আর একটা কোল বালি। এখানে একটা ড্রেসিং টেবিল, এখানে ড্রয়ারও আছে, এখানে সুইচ বোর্ড, এখানে টিভি, এটা এসি, এটা হচ্ছে ছোট্ট ফ্রিজ, এটা কাপ, এটা কেটলি, এটা দুটো স্পুন। হ্যাঁ কি বলছো? হ্যাঁ বাথটাব তো হয়েছে। আর এই যে রিমোটগুলি, এসি রিমোট, পরে এই কফির চা জিনিস, আর এটা হচ্ছে বেসিন, এটা নিয়ে সব বাথরুমের মালপত্র, এখানে কোমোড, এইখানে বাথটাব। আমি কোনোদিন বাথটাবে স্নান করিনি, আমি হাত পা ধুয়ে খেতে যাব, খুব খিদে পেয়েছে, তারপরে এসে স্নান করব। হ্যাঁ এখানে ডাস্টবিন, আর এখানে আলমারি। হাত পা ধুয়ে রেস্টুরেন্টে চলে এসেছি, খুব জোর খিদে পেয়েছে। মা বাবা পরে আসছে, আমি আগে বসে গেলাম ফাঁকা জায়গাতে। আছে এটা মনে হয় গোলমরিচ, এটাও মনে হয় কিছু হবে। আজকে সানডে, তাই সানডে আমরা বাড়িতে চিকেন খাই, তাই বাবা আমার জন্য চিকেন কারি আর হাফ প্লেট ভাত অর্ডার করেছে। আমার খেয়ে দেখি কেমন। দারুণ। স্নান করা হয়ে গেছে, আর আমি এখন একটু রেস্ট করব, তারপরে 5:30 একটু সুইমিং পুলে সুইমিং করব। এইটা হচ্ছে সাবান, এই যে না এটাতে মনে হয় এর মধ্যে টুপি আছে, আর এইটাতে সাবান আছে, এটাতে টুথব্রাশ আর টুথপেস্ট। এটা হচ্ছে আমার সাঁতার কাটার চশমা, আর এটা হচ্ছে বিউটিক
অ্যাডভান্স আয়ুর্বেদা, মর্নিং নেচার ফ্লোলেস স্কিন লোশন। আর এখানে একটা কুলকুচি করার গ্লাস আছে, এখানে সাবান আছে, আর ওই দুটো টা হচ্ছে বডি ওয়াশ, এটা হচ্ছে শ্যাম্পু। ছোট্ট একটা ড্রেন আছে ওখানে, এইখানে একটা ডাস্টবিন আছে। এটা হচ্ছে পার্ক, দুটো দোলনা আর একটা সিসো, আর এখানে বেঞ্চ টেবিল করে দিয়েছে। আর ওইদিকে হচ্ছে সমুদ্র। ওইদিকে এইটা হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে আমি লাঞ্চ করেছিলাম, ক্যাফে অ্যাকুয়া। মন্দারমণি আছে। এটা হচ্ছে সুইমিং পুল, এখানে ঝর্ণা। আর এইখানে গান চালিয়েছে। এইখানে বাবা কফি খাচ্ছে, মার খাওয়া হয়ে গেছে। আর এখানে বিস্কুট। এখন বাজে সন্ধ্যা 6:45। আমরা এইমাত্র সুইমিং করে এলাম। আমরা সুইমিং করতে নেমেছিলাম 5:15-তে, তাহলে আমরা 1 ঘন্টা আর 30 মিনিট সুইমিং করেছি আমি আর মা। বাবা করেনি, বাবা দেখেছে, বাবা বলেছে কালকে করবে। এখন আমরা একটু রেস্ট নেব, তারপরে খাবার খাবো, ইভিনিং স্ন্যাক। আমরা ঘুরবো হচ্ছে সমুদ্রের ধারে, একটু হাওয়া খাবো। তারপরে আমি একটু দোলনায় ঝুলবো। মা বাবা ওখানে বেঞ্চ দেওয়া আছে, ওখানে বেঞ্চে মা বাবা হাওয়া খাবে, আর আমি দোলনায় ঝুলবো আর মজা করব। এখন ইভিনিং স্ন্যাক খাবো না, আমরা একটু দোকানে যাব। আসলে আমি আজকে ব্রাশ আনতে ভুলে গেছি, টুথব্রাশ, তাই দোকানে গিয়ে কিনতে হবে। আমরা এখন কাফে অ্যাকুয়া রেস্টুরেন্টে উপরে বসবো। উপর থেকে দেখতে দেখতে খাবো। মা বাবা রুমে বসে আছে, বলছে আমাকে আগে বসতে। এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মনটা ভরে যাবে, সমুদ্রের হাওয়া। আমাদের চিকেন পকোড়া এসে গেছে, গরমা গরম। তাহলে খেয়ে দেখি, সসে একটু ডুবিয়ে। দারুণ। এখন বাজে 9:40। আমরা এখন এসেছি ডিনার করতে।
নিয়েছি। বাবা আমার জন্য নিচে চিকেন আর ভাত, আর বাবা একটু পনির নিয়েছে। মায়ের পনির খেতে ভালোবাসে, মা একটু পনির খাবে আর আমি চিকেন। দেখি কেমন হয়েছে। ফাটাফাটি ডিনার হয়ে গেছে আর আমরা আমাদের রুমে এসে গেছি। আর খাওয়া দাওয়াটা দারুণ হলো, পেটটা পুরো ভরে গেল। আর এবার একটা ঘুম দেওয়া যাক না। কালকে আমরা হাটে যাবো, হাটটা পুরো ঘুরবো আর দোকান দেখবো। আর যদি কিছু পছন্দ হয় তাহলে সেগুলি কিনবো। ওটাই আমাদের কালকের প্ল্যান। আমি স্পন্দন আর আপনারা দেখছেন আমার চ্যানেল স্পন্দন ব্লগ। যদি ভিডিওগুলো ভালো লাগেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই টিপবেন। তাহলে সবাইকে শুভরাত্রি আর ভালোভাবে ঘুমাবেন। টাটা, বাই বাই, কালকে দেখা হচ্ছে।